ডিজাস্টার হচ্ছে। আমি আসার পর চক্র এফেক্টে একটু আগে রক্ত লেগে গেল আমার শাড়িতে, আমার শাড়ি নষ্ট হলো, এখন বন্ধুর হয়ে গেছে, আমার কিন্তু এখানে কোনো দোষ নাই। তুমি কেন করছো? আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে সাগর আঙ্কেলের কাছে আমি কৃতজ্ঞ যে আঙ্কেল আমার কথা রেখেছে। এরকম প্রচুর কথা আসলে চ্যানেল আই আমার জন্য রেখেছে। আমি লাস্ট চ্যানেলে সুপারস্টার 2006 থেকে বের হয়ে আসা একজন মেয়ে, এবং আমি সবসময় বলি আমি চ্যানেল আইয়ের মেয়ে। সেই সম্মানটা তারা সবসময় আমার রেখেছে। আমি যখন যেইটা আবদার করেছি সেই আবদার তারা পূরণ করেছে, এবং এভাবেই যাতে আসলে আমাদের সবার পাশে চ্যানেল আই থাকে। এবং এখন আইসক্রিমে প্রথম আমার কাজ, আমি আগে আইসক্রিমের সাথে কাজ করিনি। ভীষণ ভালো লাগলো বিকির সাথে কাজ করে। আমি নিজের বিকি সাহেবকে বলেছিলাম যে আমি তোমার সাথে কাজ করতে চাই, তো সে যে আমাকে সম্মান করে তার কাজে নিয়েছে এটার জন্য আমি গ্রেটফুল। আর ওর একটা আলাদা ধরনের গল্প বলার স্টাইল আছে যেটা আমার ভীষণ পছন্দ। আর আপনারা যারা চক্র 2 দেখেননি তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কেন সবাই মিলে কাজটা করেছি এবং কত ইন্টারেস্টিং একটা কাজ আসলে বিকি জাহেদ আমাদের জন্য উপহার দিয়েছে। তো আমি বললাম যে বিকির সাথে কাজ করার আমার ইচ্ছা ছিল, তো ও যখন আমাকে ক্যারেক্টারটা নিয়ে এক্সপ্লেন করলো আমার মনে হলো আমি আসলে এরকম ক্যারেক্টার রেহানা মারিয়াম নূরের পর আমার করা হয়নি। যেহেতু রেহানা মারিয়াম নূরের আগে এবং পরে আমার ক্যারিয়ারের 2টা গ্রাফ, সো রেহানা মারিয়াম নূরের পরে আমি চেয়েছি যে প্রত্যেকটা চরিত্র থেকে প্রত্যেকটা চরিত্র যাতে আলাদা হয়। সেক্ষেত্রে বিকি জাহেদ আমাকে অনেক সাপোর্টটা দিয়েছে এবং ক্যারেক্টারটাও খুব সিম্পল সহজ একটা মেয়ে ছিল। যদিও লাস্টে একটা টুইস্ট আছে যেটা না দেখলে আপনারা বুঝবেন না কি বলছি আমি। তো আমি পুরো ক্রেডিটটা আসলে আমি আমার ডিরেক্টরকে দিব। আমি যে কোনো কাজের ক্ষেত্রেই আমি আমার ডিরেক্টরকে ক্রেডিট দিই। এটার একটা সুবিধা হচ্ছে যে যখন কাজটা খারাপ হবে তখনও দোষটা ডিরেক্টরের হবে। সো আমি এর জন্য ডিরেক্টরকে পুরো ক্রেডিটটা দিয়ে দিতে চাই যে যা ভালো হয়েছে সব ক্রেডিট ডিরেক্টরের, কিন্তু যা খারাপ হয়েছে তার ক্রেডিটও ডিরেক্টরের। সো সেখানে আমার কোনো দোষ নাই। সো আপনারা দেখেন, দেখে আমার ধারণা যে আপনারা আমাকে এই চরিত্রে পছন্দ করবেন। থ্যাংক ইউ।